ফুটি ভাই জেল জেল চায়, ভাড়া দেয় না। তো ভাড়া দেয় না, ওদের টাকার অধিকার দিল যে আল্লাহ বানাইছি, তা আল্লাহ বানাই তো আমার ঘরে থাকবে না। তা থাক, আল্লাহ বানাইছে, আল্লাহর ঘরে থেকে তুমি আল্লাহ বানাইছে, আল্লাহর ঘরে থাকো, আমার ঘরে থাকো। আমি ঘর ভাঙিয়ে ফেলাইলে ওরা যাবে কোথায়? ওই তো যাবে। সেই জন্যই এরা যেমন আমাদের বানানো ঘরে স্বাধীন মতো থাকে, কিছু বলে না, কিন্তু তেলাচোরা বালি মারে, মশা বালি মারে, ওই জেটি বেটি উল্টো পাল্টা করলি খাবার মধ্যে বললি কি আগে মারে। এই জন্যই এই দুনিয়ায় যারা আল্লাহর বানানো ঘরের ভিতরে আল্লাহর নাম আনে থাকে, ওরা হলো জেটি তেলাচোরার মতো ও মাইকে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। আপনি এক মাস বাড়ি নেই, দরজা তালা দিয়ে গেছেন, আগে দেখা যায় একটা সাল দিয়ে বাতাতে বেড়াতে আল্লাহতে দরজাতে খাটতে ভালো একবারে। এখন আপনি থানা একটা জিডি করলেন, আমার বাড়ি তো দখল করে নিয়ে গিয়েছে মাকড়সায়, তাহলে আমরা উপায় আমরা হুলি দিন তাই কবে নেই, ওদিকে আবার গায়ে একটা দাটা দিয়ে দেয়, কি দে দাটা দিয়ে এরকম গুল্লি দিবি, বলানো টাকা বুঝে ওর জন্যই তো কি হবে না। আল্লাহ তাআলা কইছে আমি এই দুনিয়া বানাইছি মাকড়সার জালের মতো, আমি এরকম গুল্লি দেবো সব শুনে। আল্লাহ সব দেখায় দিছে, বাকি আছে এখন মানা। তা আমি এই আজকে মাহফিলের প্রথম দিনে সর্বপ্রথম তাদের জন্য দোয়া করব যে আমি যতদিন থেকে এই ময়দানে আসি, আমার মনের মানুষগুলো অনেকে পৃথিবীতে বেঁচে নেই, আসে না? গত বছরের শ্রোতাও অনেকে বেঁচে নেই। আল্লাহ তাআলা তাদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। এই দোয়া করে শুরু করতেছি। তারপরে দোয়া হবে যে যুবকেরা আমার ছাত্রও আছে, স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা আছে, তাদের যে আগ্রহ কোরআনের মাহফিল দেওয়ার, কোরআন তেলাওয়াত শোনার, এই আগ্রহটাকে আল্লাহ বৃদ্ধি করে তাদের জন্য দ্বীনের জন্য একটা স্তম্ভ বানায় এবং তাদের দ্বারা যেন এলাকাবাসী হেদায়েত প্রাপ্ত হয়। আর দোয়া করব ওই সন্তানদের অভিভাবকদের জন্য, আব্বা আম্মার জন্য দোয়া করব। আর দোয়া করব যারা কোরআন শরীফ পড়া শিখতে পারেনি, আল্লাহ তাআলা যেন তাদেরকে কোনো কৌশলে কোনো কায়দায় কোরআন পড়া শিখে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করে। কোরআন ভিতরে থাকা মানে আল্লাহ ভিতরে থাকা। 10 বছর ছেলে বিদেশে আসে না, হঠাৎ ছেলে সিটি পাইছে, তখন এই সিটিটা পাওয়ার কারণে মনে করবেন যে আমি কেমন সন্তানকে কাছে পাইছি, সন্তানকে কাছে পাইছি। আপনি যদি না বোঝেন, একসময় বলতেন, এখন আর বোঝেন না। ওই যুবক যুবতীদের কাছে এখন তার কেউ সিটি নেয় না, ফেসবুকে সরাসরি যায়, এখন আর কেউ সিটি নেয় না। ও ছবি ছাড়ে আর ও ছবি ছাড়ে। এই রাত 12টাতে শুরু হয়, 12টা পর্যন্ত যদি কেউ সুবহানাল্লাহ, এই হলো ওকে তাহাজ্জুদ। এই হলো ছেলেকে মেয়েকে তাহাজ্জুদ। গার্জিয়ান যারা আছেন, ছেলে এবং মেয়ের কামরার পাশে গোপনে শুনে দেখেন কিরাম ফতর ফতর কাঁদতেছে, কিন্তু আমি বুঝলেও তা বোঝে না। আপনি বোঝেন কিছু? বুঝি, তা এখন তোর বয়স নেই। যাই হোক, সবার জন্য দোয়া। আর ওয়াজ হলো ঔষধ, বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ হলো কি? আভ্যন্তরীণ রোগের ঔষধ। আমি যদি এফসিবিএতে পাচ্ছি, ডাক্তারের কাছে বলে ডাক্তার সাহেব আমি তো খালি মিথ্যে কথা না করি, আমার 12 টাকা ওষুধ দেন নেই, মিথ্যে কথা বললে আমার ভালো লাগে না, কি ওষুধ দেবে?
এই ওষুধ দেওয়ার যোগ্যতা কারো। তো আল্লাহ পাকের ওলির কাছে গেছি, হুজুর আমার একটু ওষুধ দেন। হুজুর ওষুধ দিয়েছেন যে তুমি আজকে থেকে তওবা করো, আমি নামাজ ছাড়বো না। নামাজ কি ছাড়বো? তাহলে হুজুর আমি আজকে থেকে নামাজ ছাড়ব। এখন নামাজ পড়িনি, হুজুর কাছে ফিরে গিয়েছে। হুজুর যদি জিজ্ঞেস করে নামাজ পড়ি, কত নামাজ পড়ি, বলবেন ওয়াদা করে এসে না মিথ্যা কথা, আমি নামাজ পড়ব। ওই নামাজে ওরা মিথ্যা কথা বলা বন্ধ। আমার কাছে জিজ্ঞেস করি তুই নামাজ পড়িস? আমি যদি বলি হ্যাঁ পড়িস, তাহলে তো মিথ্যা কথা গেল না। তাহলে আমার এই যে রোগ মিথ্যে কথা বলে, রোগ সারবো কি করে? রোগ তো সারবো ওই নামাজ পড়ার কারণে। যেই নামাজ পড়িছে সেই আর মিথ্যে কথা বলার সুযোগ নেই। এই নামাজ সব রোগের ঔষধ। এর ভিতরে এমন লোকাল তার মগের না শুনি, এরকম হয়তো একজন আছে না। আমি যদি বলি আপনি একটা জীবনও করবে, আমি তো আতুসু করে সারা মানি দেখবে মগরে নামাজ পড়িনি, এটা নামাজ পড়িনি, ফজরও বড় না নিয়ত করে বলছি। এ করা তো কেউ মানিয়ে নেবে না। হ্যাঁ, হৃদয়ে জানালা খুলে দাও না, আল্লাহর ডাকে কেন সাড়া দাও না? তোমার যে বেল হৃদয় খান দিছে আল্লাহকে ডাকার জন্য, সেইটা কেন তুমি বন্ধ করলে? আল্লাহ নবী বুখারীর ভিতরে এসেছে, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছে, কয়জন ইহুদি রাস্তায় দাঁড়ানো, রসুলকে যেতে দেখে একজন আর একজনের কেনে দেখো দাদিতে ওই মোহাম্মদ আসতেছে, আমি একটা প্রশ্ন করব, একজন মেয়ে দেখতে গেল, মেয়ের কাছে জিজ্ঞেস করেছে ছেলে তুমি কি সূরা ফাতিহা জানো? তাহলে আমি সূরা ফাতিহা 3টে জানি, কোনটা খবর তাই কর। তাহলে আপনি একটা পড়িয়া শুনুন, আমি সেটা পড়ি। কেন সোয়াল তো মোটেও ভাতে না, কেন সোয়ালটা পরীক্ষা করা গেল না যে তুমি সূরা ফাতিহা পড়ো, কোনটা পড়ো? নানি কইছে যে সে 3টে সূরা ফাতিহা জানে। সোয়াল তো বোবাটা দেখেছে, সূরা ফাতিহা 3টে, তা তো আমি কিন্তু শুনিনি। তাই ও তো জানে না, সেটাও আজ উল্টো পাল্টা প্রশ্ন করবে, যেটা নিজে মানে সেইটা করবে। আল্লাহ রসুল যাচ্ছেন, ইহুদিরা খোঁচাচ্ছি তো কেউ কম খোঁচায় না। ইহুদিরা একজন আর একজনে বলতেছে যে আমি বলছি খবরদার, ও বেকায়দা, খোঁচা দিলে এমন একটা কথা বলবেন সেটা বেউকুবতি হবে, এ কাজ করা যাবে না। অন্তত দায় হোক, আমি আজকে শুনি। তা ঠিক আছে, আল্লাহ নবী যখন কাছে গেছে তো ওরা তার নবী বান, ও মোহাম্মদ তুই দাঁড়াও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল দাঁড়াইছে, রসুলকে তো আর ওই গৌরব নেই, ছোট বললেও দাঁড়ায়, বড় বললেও। রসুল রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চা যাচ্ছে, স্যার বেয়ে বলতেছে, উঠে কোলে নিয়ে চুমো দিলেন। সাহাবার বলে কি গায়ে ময়লা, স্যার পড়তেছে। রসুল বলে তোমাকে দরদ নেই, দামি দরদ, তোমাকে জেলের ভিতরে যে বাচ্চাদের দরদ নেই, তাই তো তোমরা ঘৃণা করলে। আমি তো নবী, আমি পিঁপড়াকেও সম্মান করি, মানুষকেও সম্মান করি, পিপিলিকাও সম্মান করি, বালুকণাও সম্মান করি, পাহাড়কেও সম্মান করি। আমার যেমন আল্লাহ বানাইছে, এদেরকেও আল্লাহ বানাইছে, আমার সবাই নেতা বানাইছে। আমি পিপিলিকারও নবী, আমি বালুকণারও নবী, পাহাড়েরও নবী, আল্লাহ ছাড়া যা আছে আমি সবাই নবী। কাজে নবীর কাজটা তাই নবী করবে, নবীর কাজটা দাঁড়াইছে। কি ভাই হুজুর, ও মোহাম্মদ বড় দিয়ে রুহু কি দিয়ে বানাইছে? রুহু কি দিয়ে? রুহ যেটা বাড়িয়ে গেলে আব্দুল করিম মরে গেছে। কি চোখেরই পলকে তুমি
হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে আমারই নিঃশ্বাস, হবে আমারই প্রচার মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই জিনিসটা কি দিয়ে বানাইছি? আমি যে অ্যাটেনশন হয়ে গেলাম, আমার সব কর্ণ শক্তি, বলন শক্তি, করণ শক্তি সব যে রহিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল, যেই জিনিসটার কারণে। সেইটা কি দিয়ে বানাইছে? আল্লাহ মোহাম্মদ বলে দাও। পৃথিবীর কারো ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত সময় তিনি বলতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ নবীর ওইটা জানা ছিল না। যখন জানানো ছিল না তখন বলতেছে তারা আমি একটু ঋণ দিয়ে জানি, ঋণ দিয়ে জানিছে যে আব্বা তোমার দাদার নাম কি ছিল? ঋণ দিয়ে জানিছে, আব্বা তোমার দাদার নাম কি ছিল? তাহলে আমার বাপের নাম মনে নেই, তুই দাদা চিন্তাতেছিস। বুঝতে পারছি? আমার আব্বার নাম আব্দুল মান্নান, আব্দুল মান্নানের আব্বার নাম হলো মহিউদ্দিন, মহিউদ্দিন নাম বাপের নাম হলো ফকির মাহমুদ, ফকির মাহমুদের বাবার নাম হলো জমির উদ্দিন, জমির উদ্দিনের বাবার নাম কিন্তু আমার দাদা বলতে পারবে। জমির উদ্দিনের ছেলে ফকির মাহমুদ, ফকির মাহমুদের ছেলে মহিউদ্দিন, মহিউদ্দিনের ছেলে আব্দুল মান্নান, আব্দুল মান্নানের ছেলে আব্দুল মাহমুদ, আব্দুল মাহমুদের ছেলে নেই, কাজী সব মিথ্যা। এ ধারা থাকবে না, শেষ, বউ করবে না, আন্দোলনের জীবনে দাদা হবে না, দাদা থাকবে না, দাদা হবে না। আমি গালি আমি এখনো 8 জনের নাম খেলা করতেন, ওই যারা আমার বাস খাইছে ওরাও নাতির বয়স, ও সব বড়। আমি একজনের নানা শ্বশুর আর সব না। এই হলো আমার ইতিহাস। আমরা একটা দুমড়ো উজু দেখি, দুমড়ো উজু, ওই মাটি ভালোবাসাটাই আসলে কিছু নেই। আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে মাফ পাবো, তা না হলে উপায় নেই। রসুল দাঁড়ায় গেছেন, তারা মাথা নিচে করলে বুঝে ফেলিছে, মাথা নিচে করা মানে সুইচ চাপ দিলে ওটা ডুয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ওহী নাযিল করলেন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসআলুনাকা আনির রূহ, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে নবী, তোমাকে জিজ্ঞাসা করতেছে ইহুদিরা রূহ কি জিনিস, তো বলে দাও তো রূহ আল্লাহর হুকুম। আলহামদুলিল্লাহ। মাথা জ্বালা কি দেবা না, এখন মাথা জ্বালায় না, কি দেবা না, কথা কয় না। মাথা জ্বালা তো সর্দিতে আটকে গেলি হয়। হ্যাঁ, এই সর্দি কাশটা আটকে গেলি মাথা জ্বালা উঠে, জ্বালা উঠে ব্যথা বানায় কি? সর্দিতে বানায় না, রোদ বানাইছে কি? সূর্য বানাইছে কি? বাতাস কিতে বানাইছে? আগুন কিতে বানাইছে? ইযা আরাদাল্লাহ, পড়েন আমার সাথে, ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যে বানাইছে দমায় উঠে যাইছে, আগুন দিতে বানাইছে আল্লাহর হুকুম দিয়ে বানাইছে। ওরা খায় কি? খায় কি? আপনি তো সরকারকে পান খান, দাদাও, ওরা কি খায়?
সব আল্লাহ আল্লাহ আমি গুনাদের শামস কামার আল্লাহ আল্লাহ আমি গুনাদের শামস কামার আল্লাহ আল্লাহ আমি গুনাদ মাহিও মার আল্লাহ আল্লাহ আমি গুনাদ আরদ সামা আল্লাহ আল্লাহ আমি গুনাদ জুমলা সব আল্লাহরে খায় আল্লাহ তাদের খোরাক আমাদের খোরাক আল্লাহর ওলিদের কাছে দেয় ডেলি দেয় তুমি সকালে বিকালে 100 বার এই তসবিহ পড়িবা এইটা তোমার খাবার হবে রুহেরও খাবার হবে বডিরও খাবার হবে আমরা সেই পথ বাদ দিয়ে সে যেখানে এলো না কিছু ভালো লাগে না আহা আর আজকে 21 ফেব্রুয়ারিতে কি গাইছে ভুল দিয়ে দিয়ে ওই ও মা তোমার ভালো কথা মুসলমানি ঐতিহ্য সব শেষ করে দিয়েছে যাতে মুসলমান আর মাথা উঁচু করে দাঁড়াতে কিন্তু আল্লাহর জমিনে তো সব গাছ ফুটলি ফোটে না এই জমিনে গায়রুল্লাহর গাছ ফোটে না এই জমিন উর্বরা জমিন এই জমিন কোরআনের জমিন এই জমিন আল্লাহর ওলিদের জমিন নাস্তিক মুরতাদদের জমিন না সে গাছ এখানে ফোটে না সে গাছ এখানে ফোটে না আপনার জমি তো অর্দাদা হলি আপনি শুনিয়ে ফেলান এর অর্দাদা জায়গা না এখানে ভালো ভালো ফটল ফোটে আলু বেগুন মরিচ ইত্যাদি যা আমাদের কাজে লাগে অর্দাদা কি কাজে লাগে আপনি যেমন অর্দাদা জুড়িয়ে ফেলেন জুড়ে আপনার জমিন পরিষ্কার করেন আল্লাহ তাআলা তার জমিনকে নূহ আলাইহিস সালামের সময় পানি দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে অর্দাদা সব ফেলে দিয়েছে মূসা আলাইহিস সালামের সময় 6 লাখ পার করে নিয়ে 7 লাখ সুবরে মেলে ফেলে দিয়েছে আল্লাহ তাআলা এইভাবে একবারে সর্বশেষ আবাবিল যারা কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রকে আবাবিলের রূপে রূপান্তরিত করে আল্লাহ তাআলা জালেমকে এখান থেকে বিতাড়িত করে দিয়েছে এটা তো আবাবিল হুজুর আবাবিল বললেন কেন আবাবিল বললাম কেন আবাবিলের খবর আসে না কোরআনে ওয়ারসালা আলাইহিম ওই আবাবিল বানালো কেন এই সময় তার এত কলেজ ছিল না সে সময় কলেজ ছিল না এক আর এরকমের ছাত্রদের সংগঠনও ছিল না দুই তৃতীয় হলো যে ও গডটা হলো আল্লাহ বানাইছে গডটা বানাইছে আল্লাহ বানাইছে আর ও সংরক্ষক বঙ্গভবন বানাইছে না আল্লাহ বানাইছে তাহলে 32 নম্বর বানাইছে কেনা তার পাশে আর একটা বানায় 60 তলা ঘাড়া বানাইছে কেনা এই জন্য আল্লাহর ঘর যারা ভাঙতে এসে আল্লাহ তাদের স্পেশাল সেনা দিয়ে সোজা করেছে আর বান্দার ঘর যারা বানাই ভাঙতে গেছে ওরাও বান্দা ঘরও বান্দার বানানো ঘরকে আল্লাহ তাআলা বান্দা নামক আবাবিল দিয়ে সোজা করে বুঝতে পারছেন মাইলে মোমেন শুয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের শুয়ে কাফের মিশাওয়াত কবুতর বাস বাস একজন কেপ্টেন মেয়ে বিয়ে দেবে ছেলে খুঁজছে কিরম কেপ্টেন শুয়ে ভিজে পানি খেয়ে শুয়ে দে শুয়ে খায় না এখন হঠাৎ দেখা যায় একটা লোক হাঁটু পর্যন্ত পানিতে নামে তারপরে দূরে বসে পানি খাচ্ছে ওই দেহ ভাই আপনি দূরে বসে পানি খাচ্ছেন কেন তবে আমারও শুয়ের তলে দুলো ও ছায়া পড়েছে ট্রেন আমি পানি খাচ্ছি সিঁড়ে বিধে নষ্ট হয়ে এছাড়া মেলে এই জন্য মোদির সাথে মেলে ভালো
মোদির সাথে মিল কি খেলা ও না খেলা হবে। ও কইছে ভাই আমি এনে পানি খাচ্ছেন কেন, তখন তো আমার সিগারেট চলে দিল, শুয়ে বিজে তুলি নষ্ট হয়ে যায়, তাই আমি সায়ালে পানি খাই। কইছে ভাই আমি আপনার মতো লক্ষণ দিছি কেন, তাহলে আমার একটা মাই আছে, আপনার কি ছেলে আছে না আছে, তাহলে আপনার ছেলে আমার মেয়েটা নেন, তাহলে আমি তো খুব দিছি। এই যে ফাঁকা জায়গায় এইভাবে পানি খাচ্ছি কেন, সবাই দেখলেই বলবো যে এ কঠিন মাল, কঠিন। তুমি চিনে ফেলেছো ভাই, চলো। এই কিরবানের সাথে কিরবান বেশি, গরুর সাথে ছাগল আটে না, ছাগলের মাল ছাগলের সাথে আটে। দেখেন না পাখি ওড়ে, সবুজের সাথে সবুজ ওড়ে, কবুতরের সাথে কবুতর ওড়ে, পাখির সাথে পাখি ওড়ে, মাটির সাথে হয়তো শিয়াল আটে না, হাঁটে। আল্লাহ পারবে একটা মুরগি নিয়ে বাড়িতে গেলে আল্লাহ কি তুই আইনে নিয়ে যা, ওখানে দৌড়তেই থাকবো, আমি জীবনে নেবো না, তোকে আবার বিচার করি উপাকে দিয়ে এলাম বিচার করবে আমার, দৌড়তে থাকবো। যদি আপনি বাড়ি বসে পুষে টুষে সেরকম করতে পারেন তাহলে তো খাতি পারে। এই জন্য যে যেমন সে তাই খোঁজে, যে যা ভালোবাসে সে তাকেই খোঁজে, পরে তাই পায়। আল্লাহর নবীকে বলা হলো রুহু কি দিয়ে বানায়, আল্লাহর নবী ওহীর মাধ্যমে বললেন রুহু আল্লাহর হুকুম। পৃথিবীতে আল্লাহর হুকুম ধরার মতো যোগ্যতা কারো নাই। আল্লাহর হুকুম কেন, আল্লাহর সৃষ্টি ধরার যোগ্যতা পৃথিবীর মানুষের না। আমি একজন লোক মসজিদে পাইলাম, উনি খাজুর গাছ কাটে, 6 টাকা 7টা আসে না সে লোক। এখন খাজুর গাছ কাটা ওই দাঁড়ের দাও দিয়ে যদি রডের থেকে 2 ইঞ্চি দূরে এরকম কোপাতে চায় সারা রাত, তাহলে রডের থেকে যে আলো বেরোচ্ছে কুচো কুচো হয়ে তামুক কুচোর মতো নিচে পড়ে যাবে না কেন, পড়বে না কেন? কোপানি তো রড লাগিয়ে যাবে, আলো আলো কাটবে। এরকম যদি রড জ্বালানো থাকে আর সারা রাত বর্ষা হয়, তাহলে বর্ষায় আলো ভিজে উদায় ভরে যাবে না, তারপরে আপনি তো বেড়ে চলে যান লাইট মারতে মারতে কাঁচের মধ্যে দিয়ে আলো বার হয়ে যায়, অ্যাকুরিয়ামের পানি বার হয়ে যাবে। ফেনে মাছ গুঁতো গুঁচি করে বেড়ায়, ফের অক্সিজেনের শব্দ করে মাছ খায়, করে তো পানি বেড়ে না। আর টর্চ মারে দিলি আধা কিলো দূরে চলে যায়। এমন টর্চ আছে যেগুলো দেশে বানা নিষেধ, এত পাওয়ারের টর্চ। তাহলে কি দিয়ে মারবেন আপনি? আল্লাহর হুকুম তার চেয়েও স্বচ্ছ, আল্লাহ যেমন আল্লাহর হুকুমও তেমন। আল্লাহ কি দাবড়ায় দেওয়া যাবে? পৃথিবীর বায়ু করা থেকে শুরু করে পিপলিকা থেকে শুরু করে ফেরেশতা সবাই যদি এক ময়দানে এসে বলে আল্লাহ তুমি চলে যাও, তোমার আমরা মানি না, আল্লাহ তাই না, তা আমি চলে যাবো, তা তুই আমার মানিস না, তা আমার জমিটি দাঁড়ায় বলতেছি কেন? এ জমি যে দাঁড়াইছে, এ জমি বানাইছে কিনা? আপনি তো আমার জমিটি না দাঁড়ায় আর এক জায়গায় যা, চাহারাম গুনাহ হে মাকুল হে যে যা ওয়াগার না বিরুষ নবী নদ খুদা। পৃথিবীর কোটি কোটি মখলুক যেখানে দাঁড়ায় কথা বলতে, ওটাও আমার মখলুক। মখলুকের বিড়ির ভরে দাঁড়াইয়া আমি আল্লাহকে মানতে চাও না, ঠিক আছে আমি মেনে নিলাম। এমন জায়গায় যাও যেই জায়গা আমার জমিন না, আমি বানাই নাই, সেইখানে দাঁড়ায় বলো আল্লাহরে মানি না। তারপরে কথা হলো যেই মুখ দিয়ে বলতে, তো সেই মুখ কেন আমি বানাইছি? আমার মুখ দিয়ে কেন বলি আমি আল্লাহ না? আমার জমি ছাড়, আমার বানানো মুখ বাদ দিয়ে নিজে মুখ বানায় নে, তারপরে আমাকে ছাড়। তারপরে বাতাসকে নির্দেশ দিল, বাতাস এক এক উপরে মাথার ভরে আসে সামিয়ানার মধ্যে দাঁড়ায় যাও। সেই বাতাসটা উঠে সামিয়ানার মধ্যে দাঁড়ায় গেল,
সব বালিশ ছাড়া শুয়ে গেল, সব বালিশ ছাড়া খেয়ে গেল। এখন মিছিল করো, কি মিছিল করো, 41 সাল পর্যন্ত থাকো, 45 মিনিটে সরো, 41 সাল পর্যন্ত থাকো, 45 মিনিটে সরো, জায়গা খালি করো, রান্না বাচ্চা তেলার বাচ্চা শো। এই তো হয়ে গেল। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নেও বুঝে নেও জীবনের মানে, কি আমল করলে তুমি নিবে সেইখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালেম জুলুম করে নিজের উপর, নিজেই ভুগিবে তার ফল ভয়ঙ্কর। হে ব্যতীত নীরবে সহ অত্যাচার, চিরদিনে দুর্গতি রবে না তোমার। অসম্ভব নয় হা ভিখারির বেশে, তুমিও ঘুরিতে বাও পারো দেশে দেশে। অপরের মনোব্যথা দূর করো তবে, তোমার মনের ব্যথা তবে দূর হবে। নির্যাতিত রাজার কাছে না পেলে বিচার, বিচার করেন রাজা সকল রাজার। হে ব্যতীত নীরবে সহ অত্যাচার, চিরদিন এ দুর্গতি রবে না তোমার। রাজারে বাদিবে জানি খোদার সামনে, তিল বলে যারে তুমি না ভাবিস মনে। যদি চাও বড় হতে সে মহাহাসরে, দেখিও রাখে না দাবি যেন কোন নরে। তুমিও কারো কাছে করো আশা ভাই, অপরের আশা সদা পূর্ণ করো তাই। অপরের মন ব্যথা দূর করো তবে, তোমার মনের ব্যথা তবে দূর হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা মৃত্যু প্রায় মানুষটাকে গ্লাস কেসের ভিতরে এখনই আমার মতো গ্লাস বানিয়ে তার ভিতরে রেখে পরীক্ষা করেছে, রুহু ধরতে পারে নাই। গ্লাসের ভাগ দিয়ে রুহু বের হয়েছে। অ্যাকুরিয়ামের ভিতরে মাছ ঘুরতেছে, আমরা বাইরে দেখি কিনা, আমার নজর মাছের গায়ে লাগে কিনা, তা লাগে। তাহলে কাছে আমার আটকালো কি করে? আয়নাঘর কি তাই না? অ্যাকুরিয়াম নেই, আয়নাঘর মাছের গেট। আয়নাঘর হলো কবর, ঘোরা যায় না, ফেরা যায় না, সেখানে কোনো আলো বাতি নেই, সেইখানে ময়লা পায়খানা করার জায়গা সব একসাথে। আমরা জেলখানায় সেলের ভিতরে থাকিয়েছি না 101 দিন, 10 হাত লম্বা 6 হাত চওড়া, তার ভিতরে পায়খানা, তার ভিতরে গোসলখানা, তাও মাথা পর্যন্ত। তুমি ওই লম্বা ব্যাগের মধ্যে যে তোমার আকাম উকাম করবা, বললি মাথা দেয়, যাতে নিচের ডুব না দেয়, মাথার নিচের ডুব। ওই গেলে হেফাজতে সতর, কি কয় হেফাজতে ইসলাম ছিল কি? হেফাজতে ইসলাম কই দিল, হেফাজতে কোরআন কই নিয়ে গেল। হেফাজতে কোরআন মানুষের হাতে না, ওরা আল্লাহর হাতে। কোরআনের যে নির্দেশাবলী সেইটাই হেফাজত করবো আমরা, এইটাকে বলে হেফাজতে ইসলাম। এই জন্য আমরা লুঙ্গি হয়ে যাইছি সবাই, লুঙ্গি বলেছি না, এখানে লুঙ্গি বলছেন হেফাজতে সতর। ওটা কি কোরআন বানাইছে কিনা? কোরআন বানাইছে কিনা? কোরআন বানাইছে কিনা? তাহলে কোরআনের আর ওইখানের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে নেই? তা কোরআন নিয়ে গরিব হয়েছে, আর ওনার দেখা না দেখা কাজে লাগাও। কাফেররা আল্লাহর বাদ তওয়াব করতে ওই লুঙ্গি কাপড় খুলেছি,
এই ল্যাংটা তো পরিষ্কার করে এই কাপড় খুলে পছন্দ নেই করেছি একটি কাপড় খুলে তো তার দিন যেমন করছি সেখান তো খুলেছি সেখান থেকে বাড়ি বলি কত বড় বদমাইশ তাই দেখছে এই মদের দলরা আজ ওই বদমাইশি করে সেই দল এই দেশে করে সেই দল এই দেশে আবু জাহেলের পেশার তারা এখানে ঘোরে উমাইয়ার পেশার তারা ঘোরে ওরাই আগে ঘরে দিয়ে দিয়ে এই আকামগুলো করে আল্লাহ নবী যখনই জিজ্ঞেস করেছে রসুল যখন ওহির কথা দিলেন এই আল্লাহ হুকুম দল নবী সুযোগ পেয়ে গেছে তুই যে দাবন দেখাও আর রাস্তাঘাটে চলো আর অনেক কিছু করো আল্লাহর হুকুম তোর ভিতরে আছে তাই এত কাজ করো কিন্তু সব করো আল্লাহরে কেন মানো না এই কইলাম না জিজ্ঞেস করি গত পারবেন এমন যা সহ্য মুশকিল আল্লাহর হুকুম তোর ভিতরে আছে পৃথিবীর সবাই ভিতরে আছে গরু ছাগল হাট মুরগি পিপিলি কাটতে গেলে বেরোতে পর্যন্ত সবাই আল্লাহর হুকুমের পরে চলে তুই কেন মানিস না তোর ভিতরে তো আল্লাহ পাকের হুকুম আছে ওটা বেড়ে বলবে সব কাজ শেষ কেন মানি না রুহু ধরে আটকাবা এই জন্য রুহু আটকানো যায় না এই জন্য যে রুহু আল্লাহরে ডাকে যে রুহু কুরআন তেলাওয়াত করে যে রুহুকে আল্লাহ পাক নিজ দায়িত্বে পাঠাইছে সেই রুহের পরে অত্যাচার নির্যাতন করলে এই দেশে থাকা যায় না যে রুহের ভিতরে কোরআন ভরা হাদিস ভরা আমল ভরা আল্লাহর ভীতি দিয়ে ভরা তাদেরকে কাদাইলে কেন জ্বালাইলে জলে আগুন নিভানো যে ভীষণ দেয় আগুন জ্বালা সিনেমার গায় जो जलाता है किसी को उसको भी जलना जरूर जो जलाता है किसी को उसको भी जलना जरूर शमे भी जल जाती है पर वाना जलने के बाद মনে রেখো মোমবাতি জ্বালাইছো আর পারলি বুকা কোমল দেহ নিয়ে মোমবাতির পরে পুড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ও মোমবাতি তোর আগুনে সব পুড়ে গেল একটু পরে দেখা যাবে তুমিও দুনিয়ায় না মোমবাতি বুঝতে পারে গেছে হ্যাঁ নিভে গেছে ঘর অন্ধকার তা তুই তো এত মাটি ঘোরালি তা তোর অস্তিত্ব হোক হ্যাঁ ঠিকানা মারিস জামাত নেতাদের ভাটি দিস শাপলা চত্বরে কোরআনের পাখিদের মেরেছ এমনি ভাবে মোদির আগমনের কারণে মেরেছ কত মারিস তারপরে আবাবিলদেরকে মারিস এই জন্য এত মারা আল্লাহর পছন্দ নাই তুমিও মরিস তুমিও মরিস খালেদারে তো করতে পারবে দিস আর তোমার দেখতে পারবে একজন বলছে কি শেখ বংশের লোক দারুণ ত্যাগী কিরাম ত্যাগী আর দেখা যায় না দেশে কিরাম ত্যাগী তারপরে যে প্রধানমন্ত্রী বিগত দেশ ত্যাগ করেছে আর মায়ের স্বামী ত্যাগ করেছে আর সোয়াল বউ ত্যাগ করেছে কত ত্যাগী ত্যাগের আর অভাব নেই কি ত্যাগ সাংঘাতিক ত্যাগী না সে ত্যাগ করতে করতে হন সব ত্যাগ খোসা মারিয়ে মেরে পানি ছিঁড়ে দিলি শরীর দুটো খাতিয়া তা আপনি ভুলে গেছেন তোমার আব্বা বিশ্বজোড়া খ্যাত একজন রাজনীতিবিদ ছিল এক সময় রেসকোর্স ময়দানে জায়গা ছিল না কিন্তু মরে পড়ে দিয়েছে শীতে 24 ঘন্টার বেশি কেউ গেল না এত বড় দল কারণটা কি ডালিম কেন বললো সরেসারকে উৎখাত করা হয়ে আছে আর আজকে সরেসারকে উৎখাত করা বৈষম্য বিরোধী আন্দোলনে ছেলেরা জীবন দিছে সব দিছে তাদের রক্তের সঙ্গে বেইমানি করার কোন সুযোগ ওরা আমাদের কলিজার যারা হারাইছে সন্তান তাদের চিত্র পত্রিকায় আসে সহ্য করা যায় না
আর পুলিশের চিত্র আইসে আজকে একটা বলে দেখুন, স্বামীকে গুম করে স্ত্রীকে ব্যবহার করে তারপরও সে মরে গেছে। তার ইতিহাস এমন কঠিন যে এই রকমের অসভ্য বদ আর পৃথিবীতে চলে না। সে একজন পুলিশের বড় অফিসার। আজকে সবুজহ নয় দিগন্তে তার পুরো বর্ণনা দিছে, পড়ে দেখতে। আল্লাহর অলিকে দশা কি খাটি আল্লাহর অলি, ঘরের বউ ছাড়া ফেরি না, এরাই হলো খাটি লাভ খাটি। তোর হারামি, তোর হারামি কথা বুঝছেন? এই হারামি দেখলে সেখানে থাকা যায় না। এরকমের জালেম সরকার ছিল। আজ থেকে আপনার 2000 বছর আগে এই সিরিয়ার অন্তর্ভুক্ত সেই বাচ্চার নাম ছিল বাচ্চা বাইদরুস। বাচ্চার নাম কি ছিল? বাচ্চা বাইদরুস। এই বাচ্চা বাইদরুসের আন্ডারে একদল যুবক চাকরি করত। বিভিন্ন রেওয়ায়াত আছে, অথবা একটা অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানে সবাই গেছে, বিভিন্ন এলাকার লোক গেছে। একজন ওই ক্লান্ত হয়ে এক গাছের ছায়ায় বসছে, তাই থেকে এখানে আর একজন, এইভাবে আর একজন বসতে বসতে ওরা 7 জন হয়েছে। সবাই একজন আরেকজনের পরিচয় নিয়ে বিভিন্ন রকম কথা বলে। প্রত্যেকের মনের ধারণা এরকম যে দেশে অতিছে কি, দেশে অতিছে কি দেখে 2 হিসাবের 1 দেশ, দেশে অতিছে কি। একদল খেয়ে গেছে, আর একদল রেডি হচ্ছে, যে যাবার তাই বলতেছি হচ্ছে কি কেন। আমরা তো, আমি একজন, আমি তো বুঝলাম যে আল্লাহ আমারে বানাইছে, তা সেই আল্লাহরে চিন্তা করতে হবে। তো ওই মাটি যে ওই বানায়, মাথার মধ্যে কুটো খুঁটো, মাঝখানে খানে কুটো, মাথায় একটু ঝুটো, গুড়ি মুটিয়ে ছুঁয়ে দেয়, বর্ষায় দিয়েছে, আমাদের কান ধরে এগুলো যে খোদারে কিরাম খোদায়। আমরা খোদারে কান দেবো না, খোদা আমাদের কান দেবো, আমাদের কান দিচ্ছে। এই আমার কর্ম। 7 জন একমত হয়ে গেছে, একমত হয়ে গেছে। এখন ওরা জঙ্গি সাজছে। আমরা তো বিগত সময় যদি কয়েকজন হুজুর এক জায়গায় বসে কোনো গল্প টল্প করেছি বা ইফতার করতে বসে, এরা জঙ্গি। ইফতার করতে বসলো বলছে জঙ্গি। নজর কোথায় চলে গেছে? হ্যাঁ, ইফতার করতে বলছে, সেখানে সেহরি খেয়ে, তার সাথে সেহরি খেয়ে এখানে সাইফুল্লাহরে একসাথে সেহরি খেয়ে দূরে ধরে নিয়েছে। এ কি কেউ ক্ষমা করে? আল্লাহ তো ধৈর্যশীল, এই জন্যই আল্লাহ কিছু কয় না। আল্লাহ কইবে, ওই শশীনা বিশ্বাস বলছিলেন, আল্লাহ কইবে ও বৈশালে বাসা, আমার আব্বা বলছে, আল্লাহ কইবে ও নেশারদ্দি হর ছেলে কি, তোর কি জবানও ছেলে না, মোর টেয়া নাই, পয়সা নাই, অস্ত্র নাই, হোক মুখী, তবে তোর কি জবানও ছেলে না, ও নেশারদ্দি। যখন ফিলিস্তিনের মুসলমানদের পরে ইহুদিদের আক্রমণ ছিল, আজ থেকে অন্তত 60 বছর আগের কথা। আল্লামা নিসারুল হক শর্ষিনা রহমতুল্লাহ আলাইহি, যিনি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির খলিফা, যিনি আমার দাদার পীর ভাই, আব্বার উস্তাদ, তো উনি মাদ্রাসায় বললেন যে সবাই সাইফুল্লাহ দরুদ পড়ো, ওই মুসলমানদের পর আক্রমণ হচ্ছে। কান্তিসের মসজিদে বলে আর বলতেছে, মোর টেহা নাই, মোর পয়সা নাই, মোর অস্ত্র নাই, মুই হরমুখী। আল্লাহ কইবে ও নেশার ঘর ছেলে কি, তোর কি জবানও ছেলে না, তুই কি আল্লাহরে রাখতে পারিস না? আল্লাহ এই অত্যাচার তুমি কেমনে দেখো, এই কথাটা তো কেন বলো নাই? কাজে সকালে দরুদ হবে, বিকেলে দরুদ হবে, দোয়া হবে, আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে পারবো না। তা আপনি কি করবেন? আপনি কি জালেমের জন্য কোনোদিন দোয়া করে সই তৈরি ফেলাইছেন? খালি ফলায় বেড়াইছেন বাগানে, বাগানে ফড়াই যাবে না, ওই বাগানে ফড়ায় আল্লাহরে ডাক দিতে হবে। কারণ বাগানে জঙ্গলে বাঘ থাকে, বাঘরাও জঙ্গলে বসে মাটিতে মুখ দিয়ে এমন ডাক দেয়, কাঁপি ওঠে জঙ্গল। বাওয়ালিরা
যার যার জায়গায় চলে যায়, ওই ডাকটা আর কিছু না। আল্লাহু আকবার, ওর ভাষায় বলে আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। কাজী হলি আল্লাহর নামে, আল্লাহর নামে জঙ্গল কাজী উঠে। এটা সত্যি না মিথ্যে কথা? সত্যি। কি বলছেন? আমি বাসায় ওঠে, হ্যাঁ, বৈজারের কাছে কুমিদ্দা ইয়া দিশা করে না। আর সিরিয়ানের ঘটের তোর ঘরে যাবে খৈন্য ভাগিবে, আর আমরা কেউ কুবাতে কুবাই গেল রে মেবাই পতিও ভাগি না। শ্রীগণ্ডি বেত্র বাগান থেকে বহির্গত হইয়া কুবাই চলে গেছে মাঝে বাই যাবো ক্ষতি ভাগি। তা আমরা বাংলা ভাষাই কয় রকম বলি, ওর ভাষা আল্লাহরে ডাকছে, আল্লাহরে ডাকিছে কামিও দিছে। এই তো সে ডাকিছে, তার ভাষায় জমিন কামিও দিছে। আর যেদিন আল্লাহ নবীকে মরুভূমির ভিতরে ওই মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসী সুরাকা ইবনে মালিক ঘিরে ফেলছে, সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আল্লাহু আকবার, বলেন তো ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে জমিন কাঁপিয়ে দিছে। সুরাকা ইবনে মালিকের ঘোড়ার হাঁটু মরুভূমির ভিতরে হাঁটু পর্যন্ত ঢুকে গেছে, আর ঘোড়া বেড়ে গোলটি খেয়ে পড়েছে। আল্লাহ নবী দৌড়ে এসে তারে উঠে তুলে দাঁড়িয়ে দিয়ে বললেন, ব্যথা পাইছে নাকি? তা ব্যথা পাইছে না, পাইনি বা পাইছি, তা বলার মাফ করে দেন আমার। তাহলে কলেমা পড়, মাফ করে দিই। কলেমা পড়বো না, মাফ করে দিই। তখন বললেন ঠিক আছে, মাফ করে দিলাম, যা। এ কি নবী? কি নবী? তার সাথে দুর্ব্যবহার করো, নবী ঠিক পাও নাই, নবীর সুন্নতকে অপমাননা করো, ঘৃণা করো। হ্যাঁ, রিক্সাওয়ালা বলে তুমি কাকে ঘৃণা করো? কৃষক বলে তুমি কাকে ঘৃণা করো? ফুটপাতে ঘুমায় বলে ঘৃণা করো, কিন্তু ফুটপাতে ঘুমায় মাথার কাছে কোদাল আর ছুরি থাকে। ফজরের নামাজ জামাতে পড়ে 10 তলার জায়গায় বসে থাকে। কিষান যখন বিক্রি হয় তখন বলে আমি একটাই আজান হলে আমার কাজ শেষ, আর কাজ করবো না, যা করাবেন টাকা দিতে হবে 500। ওই 500 টাকা নিয়ে বাজার করে যা হয় তাই খায়। জোহরের নামাজ জামাতে পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, ইশা পড়ে, ফজর পড়ে। আর আমার ফুটপাতের পাশে 10 তলা বাড়িওয়ালা নর্তকী নিয়ে সারাটা গাড্ডা দেয়। ফজরের নামাজ তো দূরের কথা, কোন নামাজ পড়ে না। মাটির তলে দেখবি খেলা হবে, কোন ধরনের খেলা? খেলো মাটির ঘরে খেলতেছে, আল্লাহ আমার জমিনের পরে অহংকার ভরে চলবি না। মাটির গতি নিজের দিক, তোর গতি ওর দিক, কেন গা ঠিকে ওঠে? ঠিক পাও না? এই জন্য বাদশাহ বাইজেরুস খবর পাইছে যে 7 জন ছেলে 7টা যুবক একত্র হইছে। ওরা সব জঙ্গি, না হয় রাজাকার, ওই যুগে যা বলে তাই। ওরা আপনার ধর্ম মানে না, ওরা মূর্তিকে পছন্দ করে না, মূর্তির ইবাদত করে না। এই কথা বারবার বাচ্চাকে জানানোর কারণে আপনার কর্মচারীরা যদি 2 নম্বরই করে তাহলে ধমাইলে দেওয়া যায় না। এই জন্য এখনো ঘাপটি মারা আছে ওই সমস্ত দলের লোকেরা। এই জন্য বাচ্চা ওই 7 জনকে ডাকাইছে। এই শুধু ডাকাই নাই, সামনে একটা মূর্তি এনেছে, বলছে তোমরা নাকি এই ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করেছ, এখন মিথ্যা কথা বলার সুযোগ নেই। বলে হ্যাঁ, আমাদের মাথা আল্লাহ মালিকের কাছে বিক্রি করে দিয়েছি। পৃথিবীর কোন রাজা বাদশাহ কোন মূর্তির কাছে আর মাথা নত করবো না। আপনার ফয়সালা যা হয় তা করতে পারবেন, আমরা মালিকের ফয়সালা মেনে নিয়েছি, মাথা বেঁকে দিছি। এ মাথা আর ওখানে নড়বে না, নত হবে না। এর মৌখিক কথা না, মূর্তি কেউ চিন্তা দেবে না, রাষ্ট্রপতির কথা মানব না। তখন ও রাগ হয়ে বলছে সময় 2 দিন বা 3 দিন দিলাম, যদি সঠিক পথে আসো তারা কিন্তু ভয়ঙ্কর আয়নাগারে নিয়ে থবো।
জুলুম অত্যাচার নির্যাতন হবে। তা বলে তুমি যা করি করো, সময় দিছে, সবাই এক জায়গায় বসে চিন্তা করলো আল্লাহর জমিনে জায়গা এইটুক না আরো জায়গা আছে, চলো আমরা আল্লাহ পাকের কাছে চলিয়া যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যার আব্বা ছোট ভাই মারা গেছে নাবালেগ অবস্থায়, মা সুতো কেটে বিক্রি করে সংসার চালায়। যেদিন সুতো বিক্রি হয় সেই দিন বাজার করে খায়, যেদিন বিক্রি হয় না পয়সা থাকে না সেদিন না খেয়েও থাকে না। ছেলেকে মা বলে আব্বা আজকে তো পয়সা পাই নাই, বাজার করতে পারিনি, চলো আমরা দুইজনে আল্লাহ পাকের মেহমান হয়ে যা। আল্লাহ পাকের মেহমান হয়েছে। শেষ রাত্রে খাবার আল্লাহ পাকের পক্ষ থেকে এনেছে, দুই ভাই মুখি খাইছে। ওই দিকে যাব না। আল্লাহর নবী আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জমিন কেঁপে উঠেছে, মরুভূমি কাদার মতো হয়ে গেছে, ঘোড়ার হাঁটু পর্যন্ত ঢুকে গেছে। সুরাকা ইবনে মালিক সবচেয়ে বড় সন্ত্রাসী আবু জেহেল ঘোষণা দিয়েছিল মুহাম্মাদের মাথায় এনে দিতে পারলে 200 উট দেওয়া হবে। আর ওরাও ঘোষণা দিচ্ছে অমুকরে মারিয়ে দিতে পারলি। এই জন্য কিছু কিছু অফিসাররা কোটিপতি হয়ে গেছে এই গুলি করার কারণে, মারার কারণে। তাদের বিশাল টাকা দিছে, পত্রিকায় এসেছে, এত কিছু লোকের দানা দিছে কি ফিট বাসায় চলে যাচ্ছে, আমার ফেলায় তোর আল্লাহ ফেলায় দিছে, আমার কি দোষ? গভীর রাত্রে 7 জন একসাথে কইছেন থাকবো না, যা আছে তলবা নিয়ে আল্লাহর কাছে চলে যাই। মার পেটে থাকতি তো আল্লাহ খাতি দিল। মুখ যে কাটিছে খাবারও সে ব্যবস্থা করেছে, চোখ যে কাটিছে দেখার ব্যবস্থা করেছে, কান যে কাটিছে সে শোনার ব্যবস্থা করেছে, পাও দিয়েছে আটার ব্যবস্থা করেছে, সবই যখন তার ব্যবস্থা, আমাদের বাঁচার ব্যবস্থাও সে করবে। বললাম আলহামদুলিল্লাহ। গভীর রাতে তাহাজ্জুদের সময় 7 জন তাদের তলবি তলবা নিয়ে যখন বের হয়ে যায়, ওই দরবারে একটা কুকুর ছিল। ওই কুকুরটা ওই যুবকদের ভিতরের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে। ওই যুবকরা যেদিকে রওনা দিছে ওই কুকুরও পিছনে পিছনে রওনা দেয়। কুকুরের জবান খুলে দিছে আল্লাহ। কুকুর বলতেছে তোমাদের চেহারায় জান্নাত ভাসতেছে, যেই জমিনে জান্নাতীদের স্থান হলো না সেই জমিনে আমি কুকুরও থাকবো না, তোমরা যেখানে যাও আমাদের সঙ্গে নিয়ে যাও। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। কুকুরের কথা বলে, কুকুর ছিল না, আমেরিকা থেকে কুকুর নিয়েছে, তাদের র্যাঙ্ক হলো মেজর জেনারেল, আর আমাদের র্যাঙ্ক হলো গাঁজাখোর, বদখোর, চাঁদাবাজ, হারামি, শয়তান, বদমাইশ। কি করিস? সরকার কুকুর বলে যেখানে বড় বড় নেতা লাগে সেখানে কুকুর ছেড়ে দেয় আর্মিরা। কুকুরই বলে দেয় এখানে বোমা আছে, মানুষ বার করতে পারে না, কুকুরই বার করে। কুকুর নিয়ে ঠলে পরীক্ষা করায়, ব্যাগ পরীক্ষা করায়, কুকুর বলে দেয়, হুজুরে বলে দেয় এখানে ভালো স্বচ্ছ পানি আছে, এতটুকু নিচেই চিনিরা খুঁজে বার করলে। জীবজন্তুটি বলে তুমি আর আমি বলতে পারি না, বাঘে আল্লাহ ডাকে, তোমার মুখে গাড়ি গয় বাংলা গয় মা কালী আছে, নানা তুই কেন তোর জমি আর জমা থাকে। জঙ্গি কে আওয়াজ, জঙ্গি কে আওয়াজ, ভালো আসতে। হ্যাঁ, তুই জন্মের সময় তোর কানের মধ্যে কি ডুয়ে দিল তা মনে আছে? আল্লাহ জমি তোর কান ফাঁকা কানের ভিতরে ঢুকছে, তা বুঝা গেলে কি বলে ওই জন্য সে সময় ওই হসপিটালে ওই যেত পকেট থেকে কানের অ্যাডভার্টাইজ করতে ছিল, তাই গেল কানের মধ্যে। কথা একেবারে অমূলক না। এই পৃথিবীতে রসুল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা,
প্রত্যেক মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে, ছেলে হোক মেয়ে হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধের ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, ওই জন্মলগ্ন তার ভিতরে আল্লাহ এমন একটা কায়দা দিয়ে দিয়েছেন যে সত্যকে গ্রহণ করার মতো যোগ্যতা দিয়েছেন, যাকে বলে ফেতরা। প্রত্যেক মানুষের ভিতরে দিন গ্রহণ করার যোগ্যতা আছে, তা না হলে সাহাবারা কাফের হয়ে দিন গ্রহণ করতে পারতেন না। এই জমিনে কি কি জিনিস রোপণ করা যায় ও যারা কৃষিবিদ তারা বুঝে। ওই সৌদি আরব খাতুরি সারা নিয়ে রুলিতা হয় না, কেটে যায় শুকনো মাটি দিয়ে ধান রুলিতা ফলে ও কাদার মধ্যে রুটি হয়, আর ডাটা কাদার মধ্যে বেশি সরাই দিলে বিচিত হয় না। কি ডাটার বেশি কাদার মধ্যে সরাই হয়? তা আপনার তো কলে আপনার বীজ কোন জায়গায় ফেলা দিয়ে আপনার বীজ আপনার মধ্যে ফেলে আলাদা ফেলালি হবে না, ধরা খাবেন না। কত বেলায় দেন বীজ দিয়েছেন আল্লাহ পাক জানে, কাজী সর্বনাশ হয়ে গেছে। কথা বুঝছেন? আমার ওস্তাদ বলতেন কি হাটাদারি যখন পড়তাম তো মনে করেন আমরা তখন ছিলাম 1200 খাতাম পড়ি, আরো কয়েক হাজার ছাত্র মাদ্রাসায় থাকতো, সব তো বড়। বড় হয়ে গেলে যুবক যুবক হয়ে গেলে তাদের একটু স্বপ্নের ব্যাপার স্যাপার আছে না, তো দেখা গেল 15 সময় 1-150 বছর করতেছে। এরকম ডেলি যদি 1-150 গোসল করে পানি কোন হয়ে যায় না, সেই জন্য তেলা বেয়া বুড়ি যদি ওরাই খাইয়ে তেলালো পরে তেলা বেয়া মারি আমরা খাবো, তখন না খাবো না বেশি বেলা দিয়ে খাবে কিনা সাদি মাল খাবে কে? তেলা বেয়া খাবে। তো হুজুর মাল বললেন খ্রিস্টা হুজুর আছে যাচ্ছে মেয়ানা তোর দূরের দিকে অন্য গ্লাস নিয়ে খাই হুকুরতে খাইয়ে তো ছেলে মেয়ে হবে, আল্লাহর বলি হবে। দুটো কথা শিখেছি আটা দাঁড়িয়ে, আর একটা কি শিখেছি যখন মাদ্রাসা পড়তো যে ছাত্র সংখ্যা বেশি তখন মাদ্রাসার বাথরুম ছিল কম, তো সব ভোরবেলায় সবারই সাপ দিই এক লাইনে 30,000 ছড়িয়ে ছেড়ে যাবে পরে বাসের বিল ওই বিলি দিয়ে পায়খানা করতে অন্ধকার থাকতে করে ওই ডালা ডোলা বসে ধুয়ে আসছে। তো এখন পায়খানা করলেও তার মাটিয়ে যায় না, এখন রসুলি পায়খানা ছাড়া কেউ খায় না ওই মাটিতে। আমাকে পায়খানা কুকুর উঁচাই খায় না, ওই রাত্রবেলা পায়খানা যে কুকুর ডেকে নিয়ে গেছে শুয়ে আটা দেয়, পরে শুয়ে আটা তুলে করে পরে বুঝে দেখা গেল হারাম দাদা গাঁদা খায়, ওর পায়খানা নাকি গাঁদার বন্ধু কুকুর শুয়ে থাকলে যে খালি ওর মাথা ঘুরে সঙ্গে খাবো না। এই হারামের বাচ্চারা কুকুরের চোখ গাঁদা খোর, মুসলমান বাচ্চা গাঁদা করে তুই তো যাইবার বাচ্চা, হ্যাঁ তো জন্মে ঠিক আছে কুকুরই খাও না তোর গু, যেই কুকুর আমরা সবার বকল বোমাপুতি কুকুর বাইর করে দেয়, আর ওই কুকুরের গলায় মালা দিয়ে জান্নাতে যাবে তার নাম কিতমির, আর আমাকে মাথায় করে নিয়ে জাহান্নামে নেবে, আমরা কি হলাম? আশরাফুল মখলুক, আশরাফুল মখলুক হওয়া না নগরের বাসিন্দা হওয়া। এই জন্য ওই কুকুর ছেলেদেরকে দেখে বলছে এ যুবকেরা দীর্ঘদিন এই অফিসে চাকরি করো, প্রতিদিন যাও আর টাইম মতো বের হয়ে যাও, তোমাদেরকে আমি দেখি চিনি, কিন্তু আজকে গভীর রাত্রে তোমরা কেন চলে যাও? সেইটা চেহারায় প্রকাশিত হয়েছে, তোমরা গায়রুল্লাহর পূজা করবে না একমাত্র আল্লাহর ছাড়া। এই জন্য আল্লাহ পাকের চেহারা আর জান্নাতের চেহারা তোমাদের চোখের চেহারায় দেখা যায়। আমিও তোমাদের সঙ্গে যেতে চাই, আমাকে রেখে যেও না। কিন্তু ব্যাপার হয়েছে যে কাশো রুগী নিয়ে শুয়েতে যাওয়া যায় না। কি বলে 500 দিনে শুয়েতে গেছে,
বাড়ি চলে দিকে কাঠ দিয়ে বাড়ি এলে উঠে দিচ্ছে তা বলা তোরা তো কাঠ হয়েছে তুই থাক তোর জন্য আমাকে ধরা গেছে সোরের সাথে সাথে ওরা যাচ্ছে ফলাতে পিছিয়ে যদি কুকুর দেয় তাহলে কুকুরের কারণে ধরা খেতে হবে না এই জন্য কুকুর ধমক যা তিনবার ধমক দিছে দাঁড়ায় দিছে কিন্তু সরে আবার আসে ওই তিনবারই করিলে সোরা যাবে না সোরা যাবে না মালেক পড়ে গেছে রসুলের গাড়ি দিয়ে দিই তো কলমা বল কর না বসে বসে ক্লান্তি দূর করতেছে আল্লাহ নবী দূরে চলে গেছে আল্লাহ দেখা যাচ্ছে না তো ও বলতেছে যে কি করা যায় ওই কথায় একবার না পারলে দেখো শতবার চলো আর একটা বার দিব মোহাম্মদ লোক খারাপ না মাফ করে দেবে না চলো ও হারাম দাদা তাও বলে আবার এই গেছে আবু বকর বলতে এই হারাম কি মাফ করা যায় এটা আবার আসতেছে তাহলে আসে আসে আবু বকর তুমি বোঝো না কলেমার অংশ দুটি একটা আল্লাহ একটা আমি তো অর্ধেক মেরে ফেলে দিল আর অর্ধেক থাকি নেই তুমি জানো না এগুলো হয় না এ করা যায় না কলেমার অর্ধেক নষ্ট করা জানি এ তো উদ্দেশ্য বাইন মাস না যে কোপ দিলাম মাথা দৌড়ে চলে গেল আর বলতে শুনে পেলাম না আমি ব্যস্ত হয়ে গেল কলেমা কি তাই নেই উদ্দেশ্য বাইন মাস না তা আমার গায়ে হাত দেবে আল্লাহর গায়ে হাত দেওয়া হবে এমন হাত আল্লাহ পৃথিবীতে বানায় না নবী আজকে নেই নবীর অনুসারী যারা